दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे निगरा और बंदे को अता करते हैं चश्मे निगरा और अहवाल मकामात पे मौकूफ है सब कुछ अहवाल मकामात पे मौकूफ है सब कुछ हर लहज़ा है सालिक का ज़मा और मका और हर लहज़ा है सालिक का ज़मा और मका और परवाज़ है दोनों की उसी एक फ़िदा में परवाज़ है दोनों की उसी एक फ़िदा में कुर्गुस की जहाँ और है शाही की जहाँ और कुर्गुस की जहाँ और है शाही की जहाँ और अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ज़मानाয় আল্লাহর নবীর মজলিসের মধ্যে তিন ব্যক্তির আচরণ একরকম না তিন রকম তিন রকম একজন ব্যক্তি মজলিসের মধ্যে যেই জায়গাটায় ফাঁকা জায়গা দেখলো ঠিক সেই জায়গায় চলে গেল আরেকজন ব্যক্তি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই বসে গেল আরেকজন ব্যক্তি বসলো না চলে গেল এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনজনের ব্যাপারে তিন রকম কথা বললেন কয়জনের ব্যাপারে কয় রকম কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আম্মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন ও আমার সাহাবীরা তোমাদের মজলিসের পিছনে তিনজন ব্যক্তি এসেছিল তিনজনের আচরণ তিন রকম হয়েছে একজন ব্যক্তি ফাঁকা জায়গা পেয়ে বসে গেছে আরেকজন ব্যক্তি যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসে গেছে আরেকজন ব্যক্তি বসে নাই পিঠ ফিরায়া চলে গেছে ও আমার সাহাবীরা তিনজন ব্যক্তির কাজের ফলাফল তিন রকম এক নম্বর ব্যক্তি ফাআওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ একজন ব্যক্তি যে ফাঁকা জায়গা পেয়ে বসে গেল সে মূলত আল্লাহর কাছে আশ্রয় চাইল বিনিময়ে আমার আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দিলেন সুবহানাল্লাহ আম্মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চায় বিনিময়ে আল্লাহ তাকে আশ্রয় দান করে দেন ওয়া আম্মা সানিহিম ফাস্তাহিয়া মিনাল্লাহ ফাস্তাহিয়া আল্লাহু মিনহু আর দুই নম্বর ব্যক্তি ফাঁকা জায়গায় বসে নাই সামনের দিকে আগায় নাই যেই জায়গায় জায়গা পেয়েছে লজ্জা পাইয়া সেই জায়গায় বসে গেছে নবী আমার বলেন এই ব্যক্তি আল্লাহর কাছে লজ্জা বোধ করলো বিনিময়ে আমার আল্লাহ তার থেকে লজ্জা বোধ করলেন মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ লজ্জা করা মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন
ইন্নাল্লাহা ইস্তাহি মিন যিশ-শাইবাতিল মুসলিম। সাদা দাড়িওয়ালা মুসলমান দুইটা হাত যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠায়, আমার আল্লাহ এই হাতকে ফিরাইয়া দিতে লজ্জাবোধ করেন। সাদা দাড়িওয়ালা মুসলমান দুইটা হাত যখন আল্লাহর কাছে উঠায়, তো আমার আল্লাহ এই হাতকে ফিরাইয়া দিতে কি বোধ করেন? লজ্জাবোধ করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ লজ্জাবোধ করেন মানে কি? আল্লাহ এই বান্দা যেটা চায় আল্লাহ তাকে সেটাই দান করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মা সানিহিম ফাস্তাহিয়া মিনাল্লাহি ফাস্তাহিয়াল্লাহু মিনহু। দ্বিতীয় জন আল্লাহর কাছে কেমন যেন লজ্জাবোধ করলো, আমার আল্লাহও তাকে লজ্জাবোধ করে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলে। ওয়া আম্মা সালিসুহুম ফাআরাদা আনিল্লাহ ফাআরাদাল্লাহু আনহু। আর তিন নম্বর ব্যক্তি, ওই ব্যক্তি মজলিসের মধ্যে বসে নাই, ওই ব্যক্তি পিছন থেকে চলে গেছে, কেমন যেন আল্লাহর থেকে মুখ ফিরাইয়া নিল, আমার আল্লাহও তার থেকে মুখ ফিরাইয়া নিলে। এবার চিন্তা করার বিষয়, যাদের কানে আওয়াজ যাচ্ছে কোন গ্রুপের অন্তর্ভুক্ত আমরা হব? প্রথম গ্রুপ জান্নাতি, দ্বিতীয় গ্রুপ জান্নাতি, তৃতীয় গ্রুপের কপালে কিন্তু শনি আছে, যদি ওয়াজ মাহফিল দেখতে না পেরে মুখ ফিরায়া রাখে। কথা বুঝাইতে পারলাম? আমার কথা আপনারা বুঝেন? আমি তো বাহিরের কেউ না, না বাহিরের কোনো মানুষ। হ্যাঁ, আজকের আয়োজনের মেজবান হইলাম আমরা মেহমান না। সুতরাং আমাদের কথা বুঝার কথা, অল্প সময় কথা বলবো। আমি তো সব সময় কথা বলি। আল্লাহ আমাদের সকলকে প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। তিন নম্বর গ্রুপের ঠিকানা কিন্তু ভালো হবে না। আমি আপনাদের সামনে খুতবা এবং দুরূদ শরীফের পরে পবিত্র কোরআনের সূরা নাজিআত থেকে সামান্য একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য বরকতপূর্ণ হাদিসসমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى إن الجنة هي المأوى। আল্লাহ বলেন বান্দা দুই রকম বান্দার ফলাফল দুই রকম। বান্দা কয় রকম? দুনিয়ার সব মানুষ একরকম না বিভিন্ন রকম? কথা বললেন, দুনিয়ার সব মানুষ একরকম না বিভিন্ন রকম? আবার সবাই মানুষও না, কিছু আছে সুরতে মানুষ, আসলে মানুষ না। আমার কথা না, কোরআনের কথা। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন কিছু মানুষকে আমি জাহান্নামের জন্য বানাইছি, কিছু জিনকে আমি জাহান্নামের জন্য বানাইছি। কাদেরকে? বলে যাদের দিল আছে কিন্তু দিল দিয়া বুঝে না, চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখে না, কান আছে কিন্তু কান দিয়া শুনে না, তাদের সব কিছু আল্লাহ দান করেছেন কিন্তু ব্যবহার করে না। আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা আকারে মানুষ হলেও প্রকারে শয়তান ছাড়া আর কিছু না। ঠিক না বে ঠিক?
आदमीरा आदमियत लाज़िमास आदमीरा आदमियत लाज़िमास रूदरा गर्बू नबाशत ही जमास गर्ब सूरत आदमी इंसाबुदे अहमदो बू जहलो हम एक साबुदे आदमियत लहमो शहमो पुस्तनीस आदमियत जुज़रे जाए दुस्तनीस अमर अल्लाह बोलेन फ़अम्मा मन तग़ा व आथरल हयातद दुनिया फ़इन्नल जहीम हियल मअवा व अम्मा मन खाफ़ मक़ाम रब्बिही व नहन नफ्स अनिल हवा फ़इन्नल जन्नत हियल मअवा अमर अल्लाह बोलेन बान्दा दुई रकम সুতরাং বান্দার ঠিকানাও দুই রকম এক রকম বান্দা আছে আমার কথা মানে না নবীর কথা মানে না কোরআনের কথা মানে না হাদিসের কথা মানে না কোরআন হাদিস তাকে একটা বর্ডার দিয়ে দেয় কিন্তু সে সব সময় সেই বর্ডারকে ক্রস করে আম্মা মান তাগা যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া এই সীমা লঙ্ঘনের পিছনে কারণ কি বলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় সব কিছুর মধ্যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় বলে নামাজের প্রয়োজন কি নামাজের টাইমে যদি ইনকাম করি ইনকাম বেশি হবে এরকম মানুষ আছে না নাই আল্লাহ বলেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল দুনিয়ার বাড়িকে প্রাধান্য দিল দুনিয়ার গাড়িকে প্রাধান্য দিল দুনিয়ার বাড়ি গাড়ি করতে গিয়া হারাম ইনকামের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করনেওয়ালা মানুষ দুনিয়াতে নাই হ্যাঁ দুনিয়ার বাড়ি গাড়ি করতে গিয়া হারাম ইনকাম করনেওয়ালা মানুষ নাই না আছে আছে মানে আরো বেশি আছে ঠিক না বেঠে আমার আল্লাহ বলেন এক রকম বান্দা হইল সীমা লঙ্ঘন করে এক রকম বান্দা হইল বর্ডারকে খালি ক্রস করে আমি আল্লাহ হালালের বর্ডার দিয়ে দিলাম বান্দা দুনিয়ার মধ্যে খাও দুনিয়ার মধ্যে থাকো দুনিয়ার মধ্যে পান করো তুমি কিন্তু কোনো কিচ্ছু বানাও নাই সব কিছু বানাইছেন যিনি তিনি কে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা ও বান্দা আসমানের দিকে তাকায় দেখো এই খুঁটিহীন আসমান বানাইছেন যিনি তিনি কে আল্লাহর নাম জবান খুলে বলেন তিনি কে আসমান যিনি বানাইছেন তিনি কে জমিন যিনি বানাইছেন তিনি কে পাহাড় পর্বত নদী নালা সব কিছু বানাইছেন আমার আল্লাহ বলেন বান্দা সব কিছু ব্যবহার করবা কিন্তু হালালের লিমিট আছে এই লিমিটকে ক্রস করা যাবে না তিলকা হুদুদুল্লাহ ومن يتعدى حدود الله فقد ظلم نفسه যারা হারাম ইনকাম করে আল্লাহর সীমাকে লঙ্ঘন করে যারা আল্লাহর কথা মানে না আল্লাহর সীমাকে লঙ্ঘন করে যারা জুলুম করে আল্লাহর সীমাকে লঙ্ঘন করে যারা মাদক গ্রহণ করে আল্লাহর সীমাকে লঙ্ঘন করে যারা জুলুম করে আল্লাহর সীমাকে লঙ্ঘন করে আল্লাহ বলেন সাবধান আমি আল্লাহর বর্ডারকে ক্রস করবা না ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া বান্দা সীমা লঙ্ঘন যদি করো আর দুনিয়ার জীবনকে যদি প্রাধান্য দাও রে বান্দা মনে রাখবা তোমার ঠিকানা বা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া বান্দা তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না জাহান্নাম কি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া ওয়া আম্মাল ইনসানা খুলিকা হালুআ জাহান্নাম হলো একটা আগুনের নাম বলে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে কি পার্থক্য নবী আমার
বলেন দুনিয়ার আগুন 1 ভাগ, আর জাহান্নামের আগুন এর তুলনায় 70 গুণ বেশি তেজ। কয় গুণ বেশি তেজ? কয় গুণ বেশি? 70 গুণ বেশি। দুনিয়ার আগুন 1 মিনিট সহ্য করার ক্ষমতা কার আছে? হাত তুলে দেখান। 10 সেকেন্ড আছে ক্ষমতা? তাহলে জাহান্নামের আগুন অনন্তকাল পর্যন্ত সহ্য করার মতো ক্ষমতা আমাদের। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, ও বান্দা সীমা লঙ্ঘন করবা না, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবা না, তাহলে যদি দাও জাহান্নাম তোমার ঠিকানা। আর এর বিপরীতে আরেক রকম বান্দা, কোন বান্দা? আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, বলে যেই বান্দা আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় করে। কার সামনে দাঁড়াইতে ভয়? কথা বললেন, কার সামনে দাঁড়াইতে ভয়? আল্লাহর সামনে দাঁড়াইতে ভয়। দুনিয়ার ব্যারিস্টারের সামনে দাঁড়াইতে ভয় লাগে, দুনিয়ার বিচারকের সামনে দাঁড়াইতে ভয় লাগে, দুনিয়ার চেয়ারম্যানের সামনে দাঁড়াইতে ভয় লাগে, দুনিয়ার মেম্বারের সামনে দাঁড়াইতে ভয় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক হলেন আল্লাহ। ওই আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা কত মানুষকে আমি শ্রবণ করার ক্ষমতা দেই নাই, তুই বান্দাকে আমি শ্রবণ করার ক্ষমতা দিয়েছি। কত মানুষকে আমি জবান দিয়া কথা বলার ক্ষমতা দেই নাই, তুই বান্দাকে আমি কথা বলার ক্ষমতা দান করেছি। কত মানুষকে আমি চোখ দিয়েছি কিন্তু চোখের আলো দেই নাই, তুই বান্দাকে চোখের আলোর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। কত মানুষ চলতে পারতো না, হাত পা ঠিক মতো নাই, তুই বান্দাকে আমি হাত পা ঠিক মতো দিয়েছি। রে বান্দা, আমার এই নিয়ামতের হিসাব দাও, আমার এই নিয়ামতের হিসাব দাও। যদি দিতে পারো তুমি জান্নাতি, দিতে না পারলে জাহান্নামী। এমন হিসাব যদি আল্লাহ আমাদের থেকে জিজ্ঞাসা করেন, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। 2 নম্বর বান্দার পরিচয় হইল বান্দা আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায়। কার সামনে দাঁড়াইতে ভয় পায়? কথা বলেন, কার সামনে দাঁড়াইতে ভয়? আল্লাহর সামনে দাঁড়াইতে ভয়। আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আমি যে হারাম খাই, আল্লাহর সামনে কি জবাব দিব? আমি যে আরেকজনের সম্পদ ভোগ করি, আল্লাহর সামনে কি জবাব দিব? আমি যে গরিবের উপর জুলুম করি, আল্লাহর সামনে কি জবাব দিব? আমি যে ঠিক মতো নামাজ আদায় করি না, আমার আল্লাহর সামনে কি জবাব দিব? এই ভয়ের তাড়নায় বান্দা ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের মনটাকে বিরত রাখে, নিজের মনটাকে বাধা দেয়। মন বলে নামাজ পড়ার দরকার নাই, বান্দা বলে আল্লাহ শাস্তি দিবেন, নামাজ পড়েই যাব। মন বলে হারাম খাও, বান্দা বলে না হারাম খাওয়া যাবে না। মন বলে অন্যের উপর জুলুম করে তার সম্পদটা নিয়ে নাও, বান্দা নিজের মনটাকে বাধা দেয়। বান্দা বলে না না, আমার আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ বলেন যেই বান্দা এই কাজটা করবে, নিজের রবের সামনে দাঁড়াইতে ভয় পাইয়া নিজেকে গুনাহ থেকে বাঁচায়া রাখবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া নিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে 2 রকম বান্দা আছে। আপনার সমাজের মধ্যেও আপনি তাকায়া দেখবেন, প্রথমে নিজের দিকে তাকাইবেন, নিজে কোন গ্রুপের মধ্যে। আমি কি বর্ডার ক্রস করলাম না বর্ডারের ভিতরে রইলাম? আমি কি আমার আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলাম নাকি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলাম না? আমার পরিচয় কি? আমার আশপাশের মানুষগুলোর পরিচয় কি? তাকায়া দেখবেন প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এই 2 রকম অবস্থা। কেউ হয়তো আল্লাহর দেওয়া সীমার মধ্যে থাকে, কেউ হয়তো আল্লাহর সীমাকে ক্রস করে। ঠিক না বেঠিক? এই ক্রস করার কারণেই তো জালেমরা জুলুম করে। ঠিক না বেঠিক? বেতার সাজা হে মজলুমা, বেতার সাজা হে মজলুমা কে হঙ্গামে দুআ করদান,
ইজাবাত আজদারে হক বহরে ইস্তিকবাল মি আয়াত। নবী আমার বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়া থেকে বাঁচো, মজলুমের বদদুয়া থেকে বাঁচো, মজলুমের বদদুয়া থেকে বাঁচো। বলে আল্লাহর মাঝে আর মজলুমের বদদুয়ার মাঝে কোনো পর্দা নাই। মজলুম হাত উঠানো লাগে না, মজলুম শুধু মনের কষ্টে যদি বদদুয়া বলাও লাগে না, মজলুম শুধু শুধু আহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের 12টা বাজায়া দেয়। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন আমার বান্দা দুই রকম, আমার বান্দার ঠিকানাও দুই রকম। কোন বান্দা সীমার মধ্যে থাকে তার ঠিকানা জান্নাত, কোন বান্দা সীমানাকে ক্রস করে তার ঠিকানা জাহান্নাম। যেই বান্দারা সীমার মধ্যে থাকে তাদের পরিচয় আল্লাহ কি দিলেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়াইতে ভয় পায়, রবের সামনে দাঁড়াইতে যারা ভয় পায় এরকম একজন বান্দার কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মর্যাদা আমাদের দিলের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সাহাবী না থাকলে কোরআন পাইতাম না, সাহাবী না থাকলে হাদিস পাইতাম না, সাহাবী না থাকলে দ্বীন পাইতাম না। কোনটা জান্নাতের রাস্তা সাহাবী না থাকলে বুঝতাম না, কোনটা জাহান্নামের রাস্তা সাহাবী না থাকলে বুঝতাম না। সুতরাং যারা সাহাবায়ে কেরামদেরকে মাইনাস করে দ্বীন থেকে সরায় দিতে চায়, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এরা বাতিল, এরা বাতিল, এরা বাতিল এবং ভণ্ড ছাড়া আর কিছুই না। সাহাবায়ে কেরামের আজমত দিলের মধ্যে রাখা চাই, কারণ আল্লাহর কোরআনের ভাষায় প্রথম ঈমানদার সাহাবায়ে কেরাম। ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআনের ভাষায় প্রথম মুত্তাকি সাহাবায়ে কেরাম, আল্লাহর কোরআনের ভাষায় হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবায়ে কেরামদেরকে যারা নিজেদের আদর্শ মানবে না, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলবে, সাহাবায়ে কেরামের দোষ যারা চর্চা করবে, আল্লাহর কসম তারা হক্কানি না, তারা বাতিল এবং ভণ্ড ছাড়া আর কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বান্দা, যেই বান্দা আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায়। আমার আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াই, আমার আল্লাহর সামনে আমি কিভাবে হিসাব দেই। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পাইলেন, খেলাফতের দায়িত্ব পাইয়া মদিনার মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি আসেন। আসার পরে ওমরকে বলেন, ইয়া উমর, ও উমর, তোমাকে একটা নসিহত করি। বলে কি? বলে ইত্তাকিল্লাহা ফিন্নাস ওয়ালা তাখশান্নাসা ফিল্লাহ। আল্লাহকে ভয় করো, মানুষকে ভয় করবা না। আল্লাহর হুকুম মতো চলো, মানুষের কথা মতো চলবা না। আল্লাহ তোমাকে যেই দায়িত্ব দান করেছেন সেই দায়িত্বকে আমানত মনে করে চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেন হকের উপরে রাখেন, এই জাতীয় নসিহত এবং উপদেশ সাঈদ ইবনে আমির ওমর ইবনুল খাত্তাবকে করতেছেন। যেই ওমর ইবনুল খাত্তাব হলো মদিনার আমিরুল মুমিনিনের দায়িত্ব পাইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আপনি যেই উপদেশগুলো দিলেন, এই উপদেশগুলো মানার মতো যোগ্যতা কার আছে? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, তোমার মধ্যে আছে। তুমি ওমরের মধ্যে থাকার কারণেই আল্লাহ তোমাকে এই গুণ দান করেছেন। তুমি ওমরের মধ্যে থাকার কারণেই আল্লাহ তোমাকে আমিরুল মুমিনিন বানাইছেন। তুমি ওমরের মধ্যেই এই যোগ্যতা আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি হিমস এলাকার গভর্নর বানাইয়া তোমাকে পাঠাইতে চাই। হিমস এলাকার গভর্নর, সিরিয়ার দামেস্কের একটা এলাকা, হিমস এলাকার গভর্নর তোমাকে বানাইতে চাই। সাঈদ ইবনে আমির বলে, ওমর সাবধান,
কোন পদের লোভে আমি তোমাকে এই কথা বলি নাই। বলে ওমর বলে না না না, শুধু বোঝা আমার ঘরে চাপায়া দিবা আর তোমরা আরামে থাকবা এমন হতে পারে না। যাও, হিমসের মধ্যে গভর্নর তোমাকে বানায়া দিলাম। গভর্নর বানানোর অনেক দিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের লোকদেরকে খবর পাঠাইলেন, তোমাদের থেকে একটা জামাত আমার কাছে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হিমসের জামাত আসলো। জামাত আসার পরে হযরত ওমর বলে, তোমাদের এলাকার সবচেয়ে দরিদ্র যেই মানুষগুলো, এই মানুষগুলোর একটা লিস্ট আমার কাছে দাও। তারা একটা লিস্টি দিল। কথা বুঝছেন? তারা একটা লিস্টি দিল। ওই লিস্টির মধ্যে সর্বপ্রথম নাম সাঈদ ইবনে আমের। কোন সাঈদ ইবনে আমের? যেই সাঈদ ইবনে আমের তাদের গভর্নর, যেই সাঈদ ইবনে আমের তাদের সরকার, যেই সাঈদ ইবনে আমের তাদের দায়িত্বশীল। ওই গরিবের লিস্টের মধ্যে সর্বপ্রথম নামটা সাঈদ ইবনে আমের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। অবাক হয়ে জিজ্ঞাসা করেন, মান সাঈদ ইবনে আমর? সাঈদ ইবনে আমের আবার কে? বলে সাঈদ ইবনে আমের হলো আমাদের গভর্নর। বলে তোমাদের গভর্নর গরিব? তোমাদের গভর্নর গরিব? তারা বলে শুধু গরিবই না, বরং আমাদের মধ্যে সবচেয়ে গরিব যদি কেউ থাকে তাহলে একমাত্র আমাদের গভর্নর। আল্লাহু আকবার। এর নাম ইসলামী শাসন ব্যবস্থা, এর নাম কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা। আজ পৃথিবী তপ্ত হয়ে আছে। আজ পৃথিবীর মধ্যে জুলুম জায়গায় জায়গায়। কোন জায়গায় ন্যায় শাসন নাই, কোন জায়গায় ন্যায় বিচার নাই, কোন জায়গায় ইনসাফ নাই। থাকবে কিভাবে? মানুষের সম্পর্ক আল্লাহর সাথে থাকবে তো মানুষ শান্তিতে থাকতে পারবে। সম্পর্ক আল্লাহর সাথে নাই, দুনিয়ার নাজ ও নেয়ামতের মাধ্যমে শান্তি পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, বান্দা কোটি টাকার বিছানার মধ্যে ঘুমাইয়া শান্তি পাইবা না, কোটি টাকার বাড়ির মধ্যে থেকে শান্তি পাইবা না, কোটি টাকার গাড়ির মধ্যে চলে শান্তি পাইবা না। শান্তি যদি বান্দা পেতে চাও, আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাও। চাটাইয়ের উপরে থাকবা, শান্তি দিয়া আমি আল্লাহ তোমার দিলটাকে ভরে দিব। এরকম আছে না নাই? কেউ 10 তলা বিল্ডিং এর মধ্যে থেকেও পেরেশান, আর কেউ মসজিদের বারিন্দার মধ্যে শুয়াও আনন্দিত, মসজিদের বারিন্দার মধ্যেও শুয়াও শান্ত। তার দিলের মধ্যে শান্তি দান করেছেন যিনি, তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আমিরুনা, আমাদের মধ্যে 1 নম্বর গরিব সাঈদ ইবনে আমের। সে হলো আমাদের গভর্নর, সে হলো আমাদের বাদশা, কিন্তু সে শুধু আমাদের মধ্যে গরিবই না, বরং সবচেয়ে বেশি গরিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রীতিমতো অবাক হয়ে গেলেন। একটা থলের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা দিয়া ওই মানুষগুলোকে দিলেন আর বললেন, যাও তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমেরের কাছে দিবা আর বলবা, আমিরুল মুমিনিন হযরত ওমরের পক্ষ থেকে তোমাকে হাদিয়া। লোকেরা নিয়ে হযরত সাঈদ ইবনে আমেরকে বাড়ির মধ্যে পায় নাই, হযরত সাঈদ ইবনে আমেরের বিবিকে পাইছে। তাকে জানায়া দিছে যে হযরত ওমরের পক্ষ থেকে আপনাদেরকে হাদিয়া পাঠানো হয়েছে। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যখন ফিরে এসেছেন, তার বিবি বলে, আজকে আমাদের ঘরের মধ্যে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হাদিয়া আসছে। সাথে সাথে বলে, ইন্না লিল্লাহ, দুনিয়া বুঝি আমার ঘরে ঢুকে গেল। আল্লাহর সামনে দাঁড়ানোকে কেমন ভয় পায়। এর কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, ওই এলাকার মধ্যে সবচেয়ে গরিব বুঝি সাঈদ ইবনে আমের। যাই, আমি সেই এলাকা সফর করব, সেই এলাকায় গিয়ে জায়গা মতো যাচাই করব সাঈদ ইবনে আমের কেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ানা। সেই দামেস্কের সিরিয়ার মধ্যে হিমস এলাকার মধ্যে হযরত ওমর উপস্থিত। হযরত ওমর সাঈদ ইবনে আমের আর হিমসের জনগণকে একসাথে ডাকলেন। ডাকার পরে সবাইকে বসাইলেন। বসাইয়া হযরত ওমর বলেন, ও হিমসের জনগণ, সাঈদ ইবনে আমেরের বিরুদ্ধে
তোমাদের কি কি অভিযোগ আছে আমি আমিরুল মুমিনিনকে বলো। হযরত ওমর তো মনে মনে চিন্তা করছিলেন, সাঈদ ইবনে আমের সবচেয়ে গরীব, সুতরাং তার ব্যাপারে নালিশ দেওয়ার মতো না। বাস্তব না অবাস্তব? কারণ গরিবদের লিস্টির মধ্যে যদি বাদশার নাম সবার আগে থাকে, তাহলে ওই বাদশা দিনদার না বেদিন বলেন তো? অবশ্যই দিনদার, আর দিনদারের বিরুদ্ধে তো কোনো নালিশ থাকে না। হযরত ওমরের মনের মধ্যে চিন্তা যে সাঈদ ইবনে আমেরকে যে আমি পাঠাইলাম, সাঈদ ইবনে আমেরের ব্যাপারে মনে হয় কেউ কোনো নালিশ করবে না। কিন্তু হযরত ওমর দেখলেন আশা যেরকম করলাম ফলাফল সেরকম পাইলাম না। চারজন ব্যক্তি দাঁড়ায়া গেল আর বলল, আমাদের প্রত্যেকের একটা একটা করে অভিযোগ এই সাঈদ ইবনে আমেরের বিরুদ্ধে আছে। এখান থেকে শিক্ষা, ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক যখন কোনো কিছু পরিচালিত হবে, তখন জবাবদিহিতার সুযোগ আছে, যেটা দুনিয়ার ক্ষমতাধরদের কাছে নাই। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার ক্ষমতাওয়ালারা অন্যায় করলে সামনে গিয়ে কিছু বলবেন তো দূরের কথা, তার দুঃসম্পর্কের কোনো আত্মীয়কেও যদি আপনি কিছু বলেন, আপনার খবর আছে। বাস্তব না অবাস্তব? কিন্তু ইসলামী শাসন ব্যবস্থায় ডাইরেক্ট বাদশার মুখের সামনে দাঁড়াইয়া তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার মতো সুযোগ আছে। চারজন ব্যক্তি দাঁড়ায় গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবাক, হায়রে, যে সাঈদ ইবনে আমেরের ব্যাপারে তারা সুনাম করলো, আজকে নাকি সাঈদ ইবনে আমেরের বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। হযরত ওমর বলেন, বলো কি কি অভিযোগ? একজন ব্যক্তি দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন, সাঈদ ইবনে আমেরের ব্যাপারে আমাদের 1 নম্বর অভিযোগ, অফিসে তিনি টাইম মতো আসেন না, লেট করে আসেন। 1 নম্বর অভিযোগ কি? সময় মতো আসেন না। কিভাবে আসেন? লেট করে, দেরি করে আসেন। 1 নম্বর অভিযোগ, তিনি টাইম মতো অফিসে উপস্থিত হন না, দেরি করে আসেন। আরেকজনকে বলে, তোমার অভিযোগ কি? বলে, 2 নম্বর অভিযোগ হলো তিনি মাসে 1 দিন নাগা করেন, অনুপস্থিত থাকেন, মাসে 1 দিন আসেন না। আরেকজনকে জিজ্ঞেস করে, তোমার অভিযোগ কি? বলে, রাত্রে বেলা সাঈদ ইবনে আমেরকে ডাকলে তার কোনো জবাব পাওয়া যায় না। আরেকজনকে বলে, তোমার অভিযোগ কি? ওই ব্যক্তি বলে, সাঈদ ইবনে আমেরের দিকে তাকায়া দেখি মাঝে মাঝে তিনি মানুষের সামনে বেহুশ হইয়া পড়া যান। কয়টা অভিযোগ? 4টা অভিযোগ। বুঝতেছেন কথা? কারা কারা বুঝতেছেন হাত তুলে দেখান তো। আল্লাহ সবাইকে কবুল করুন, হাত নামান। সাঈদ ইবনে আমেরের ব্যাপারে কয় অভিযোগ? 4 অভিযোগ। 1 নম্বর অভিযোগ, তিনি লেট করেন, সময় মতো আসেন না। 2 নম্বর অভিযোগ, মাসে 1 দিন অনুপস্থিত থাকেন। 3 নম্বর অভিযোগ, রাতের বেলা আমরা ডাকলে আমাদের ডাকে কোনো জবাব দেন না। 4 নম্বর অভিযোগ, মাঝে মাঝেই বেহুশ হয়ে পড়ে যান। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাঈদ ইবনে আমেরের দিকে তাকায়া বলেন, সাঈদ, তোমার বিরুদ্ধে 4টা নালিশ, প্রত্যেকটা নালিশের জবাব দিতে হবে তোমাকে, আর না হলে তুমি মানুষের সামনে লাঞ্ছিত হয়ে যাইবা। সাঈদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, কিছু বিষয় গোপন রাখতে চাইছিলাম, মনে হয় আল্লাহ সেই বিষয়গুলোকে প্রকাশ করে দিবে। সাঈদ ইবনে আমের বলে, আমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ, আমি সময় মতো আসি না, একটু দেরি করে আসি। আমিরুল মুমিনিন, আমার দেরি করে আসার কারণ কি জানেন? আল্লাহ আমাকে এমন গরিব বানাইছেন, আবার ঘরের মধ্যে গোলামের কোনো ব্যবস্থা নাই, আমার ঘরের মধ্যে কাজের লোকের কোনো ব্যবস্থা নাই, কাজগুলো নিজেই করতে হয়, নিজে আর নিজের বিবি মিলে কাজগুলোকে করি, নিজেরাই কাজকর্ম করার কারণে মাঝে মাঝে সময় আমার দেরি হয়ে যায়, নিজের ঘরের কাজবাজ শেষ করে আসতে আসতে আমার দেরি হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 নম্বর অভিযোগের জবাব দাও, মাসে 1 দিন অনুপস্থিত কেমন থাকো? সাহাবায়ে কেরাম কেমন ভাবে জীবন যাপন করেছেন, আর আমি আর আপনি কেমন ভাবে জীবন যাপন, কোন মুখে সাহাবীদের বিরুদ্ধে কথা বলি আমরা?
দ্বীনের জন্য যারা এত কষ্ট করেছেন তাদের বিরুদ্ধে কোন মুখে আমরা কথা বলি? সাঈদ ইবনে আমেরের বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ, ও সাঈদ, মাসের মধ্যে তুমি একদিন অনুপস্থিত থাকো, কারণ কি? হযরত সাঈদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে জামাটা দেখতেছেন, এই একটাই জামা, আমার আর কোনো জামার ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। আমি সাঈদ ইবনে আমেরের কিনার মতো আর কোনো টাকা নাই, আর কোনো জামার ব্যবস্থা নাই। এই একটা জামা হওয়ার কারণে 1 মাস পর্যন্ত একটা জামা আমি পরিধান করি। 1 মাস পরে এই জামাটাকে ধুইয়া দেই। যেই দিন ধুইয়া দেই সেই দিন অফিসের মধ্যে উপস্থিত হতে পারি না, সেই দিন নিজের কার্যালয়ে হাজির হতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নম্বর অভিযোগ, 3 নম্বর অভিযোগ, রাতের বেলা তুমি মানুষের ডাকে সাড়া দাও না কেন? আমিরুল মুমিনিনকে হযরত সাঈদ বলেন, আমিরুল মুমিনিন, আমার সময়টাকে আমি 2টা ভাগ করে নিয়েছি। একটা ভাগ মানুষের জন্য, আরেকটা ভাগ আমার আল্লাহর জন্য। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সময়টা আমি মানুষের জন্য রাখছি, আর সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত সময়টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দান করি। সুবহানাল্লাহ। 4 নম্বর অভিযোগ, তুমি মাঝে মাঝে নাকি বেহুশ হয়ে পড়ে যাও, কারণ কি? আমিরুল মুমিনিনকে হযরত সাঈদ ইবনে আমের বলেন, 4 নম্বর অভিযোগের জবাবটা আমাকে কিভাবে দেই? আমিরুল মুমিনিন, আমি তখন যুবক, মক্কার মধ্যে তপ্ত দুপুর বেলা তাকায় দেখলাম কিছু মানুষ এক জায়গায় দাঁড়ানো, আমি সাঈদ ইবনে আমের সেই জায়গায় গেলাম, দেখি কি হয়। তাকায়া দেখলাম আমি তখন কাফের, তাকায়া দেখলাম একজন মুসলমানকে নির্যাতন করা হচ্ছে। কাকে নির্যাতন করা হয়? মনোযোগ আছে আপনাদের? কাকে নির্যাতন করা হচ্ছে? মুসলমান। আমি সাঈদ ইবনে আমের তখন যুবক এবং বেঈমান, আমি তখন মুসলমান হই নাই। ঠিক দুপুর বেলা আমি তাকায়া দেখলাম এক জায়গায় মানুষের ভিড়, কি হইতেছে? আমি ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম একজন মুসলমানকে অত্যাচার করা হচ্ছে। কিভাবে অত্যাচার করা হচ্ছে? বলে ছুরি দিয়ে তাকে আঘাত করা হইতেছে, তার গায়ের চামড়াটা উঠানো হচ্ছে, তাকে শুলিবিদ্ধ করে তীর মারা হইতেছে। আমি সাঈদ ইবনে আমের সেই জায়গায় যাইলাম, যায়া দেখি তিনি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী। ও আমিরুল মুমিনিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার আগে একটা বদদুয়া করছিলেন। হযরত খুবাইব বলছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। ও আল্লাহ, দ্বীনের কারণে আজকে মক্কাবাসী আমাকে রক্তাক্ত করতেছে, দ্বীনের কারণে মক্কাবাসী আমার উপর আক্রমণ করতেছে, দ্বীনের কারণে গো আল্লাহ, দুনিয়ার কোন সম্পদের জন্য না। আফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই। ও আল্লাহ, আপনার জন্য আমার আজকে কষ্ট হইতেছে। ইয়া আল্লাহ, এই মক্কাবাসীদের বিরুদ্ধে বদদুয়া করে যাই, আয় আল্লাহ গুনে গুনে হিসাব রাখবেন তারা কারা। আয় আল্লাহ এই প্রত্যেকটাকে শেষ করে দিবেন। আল্লাহ এই একজনকেও ছাড়বেন না। আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমেরকে, সাঈদ ইবনে আমের হযরত ওমরকে বলে, আমিরুল মুমিনিন, ওই দৃশ্যের কথা মাঝে মাঝে আমার যখন মনে হয়ে যায়, তখন আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়ে যাই। বান্দা কয় রকম? আলোচনার গোড়া মনে আছে? বান্দা কয় রকম? 2 রকম। এক রকম বান্দা আখিরাতকে প্রাধান্য দেয়, আরেক রকম বান্দা দুনিয়াকে প্রাধান্য দেয়। এই আখিরাতকে প্রাধান্য যারা দেয় তাদের একজন হলেন সাঈদ ইবনে আমের, যার জীবনটা আপনাদেরকে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাহাবাওয়ালা, ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের ব্যাপারে জবান সাবধান। বলেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে জবান, সাহাবায়ে কেরামের ব্যাপারে জবান। কোন সাহাবীর বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো
না, কোন সাহাবীর বদনাম আমরা করব না, কোন সাহাবীর দুর্নাম আমরা রটাবো না। সাহাবাওয়ালা ঈমানওয়ালা হওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।